Assalamu alaikum warahmatullah. Welcome to my the new video in লাল কিল্লা। এটা হলো আপনার আজকে 17ই আগস্ট। লাল কিল্লা 16ই আগস্টে চালু হয় 2025-এ। এতদিন বন্ধ ছিল ইন্ডিপেন্ডেন্স ডের জন্য। এটা দেখেন এইখানে এত সুন্দরভাবে আগেরকার রাজার আমলে আসলে কীভাবে সুন্দরভাবে যে তারা তাদের কিল্লাগুলো করে, এটা আসলে সামনাসামনি না দেখলে বোঝাই যাবে না। লাল কিল্লা ইন্ডিয়ার দিল্লিতে খুবই সুন্দর। অবশ্যই সবাই আমার এই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। তো আমি আপনাদের লাল কিল্লার ভিতরে যতটুকু পেরেছি দেখাচ্ছি। আর লাল কিল্লার ভিতরটাতে থেকে বাহিরেরটা আরও আশ্চর্য বিষয় দেখেন। এটা হলো ওই লাল কিল্লা, ওই যে লাল দেয়ালটা, ওইটা লাল কিল্লার গেট এর দেওয়াল। আর এটা হলো এই রাস্তায় মেন রাস্তার সাথে আসছে। আর পাশে ছিল মাঝখানে একটা খালি জায়গা, এখানে পানি বা কোনো কিছু ছিল, যাতে মানুষ কখনো কোনো সময় কোনো শত্রুপক্ষ যাতে আপনার রাজা বা এই লাল কিল্লার ভেতরে অ্যাটাক করতে না পারে। এই কারণে ওই মাঝখানে আপনার খালির মতো পানি বা যাই বলেন না, খালি ছিল। এই যে দেখেন, আবার দেখাচ্ছি। অনেকই আশ্চর্যের একটা বিষয়। এই লাল কিল্লার এরিয়াগুলো এত গভীর, এত অন্যরকম একটা বিষয়। এখন আমরা মেন গেট দিয়ে ঢুকছি। তো এই হলো, এই যে আবার আমি একটু বামে নিয়ে যে লাল কিল্লা দেখাচ্ছি, এইটা ওই দেয়াল থেকে এইখান পর্যন্ত পুরোটা, এই যে সিঁড়ি আছে, এই পুরোটা দেখেন পুরো ফাঁকা। ভবিষ্যতে যদি তখনকার সময়, ভবিষ্যতে না তখনকার সময় কোনো শত্রুপক্ষ আসলে ইচ্ছা করলেই অ্যাটাক করার মতো কোনো রাস্তা থাকতো না তাদের। ওখানে পানি বা যে কোনো একটা বিষয় দিয়ে তারা প্রতিহত করতো। তো লাল কিল্লার এটা মেন গেট দেখেন, এখনও ওই রকমই, শত বছর পরেও এখনও ওই রকমই আছে। দেয়ালগুলো এত সুন্দর কারুকাজ, আসলে কি বলবো, যতই ভিতরে যাচ্ছে ততই মুগ্ধকর লাগছে আমার এই বিষয়গুলো। দেখেন কি সুন্দর, ওই আমলে এত সুন্দর পরিকল্পনা বলার বাহুল্য। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাথার মধ্যে কি সুন্দর বুদ্ধি দিয়েছিল ওই সময়, এত সুন্দরভাবে পরিকল্পনা। রাস্তা, এটা হলো লাল কিল্লার গেটে ঢুকার শুরুর দিকের স্থানে, এটা হলো বড় একটা গেট। এই গেট দিয়ে আমরা মূলত লাল কিল্লার ভিতরে ঢুকবো এখন রেড ফরেস্টে। কি সুন্দর দেখেন, আসলে যতই ভিডিও করি সামনাসামনি যদি নাই দেখি আসলে মন ভরে না। এই হলো এটার বাস্তবতা। তো আমরা ঢোকার সাথে সাথে ডানে এবং বামে অনেকগুলো ছোট ছোট আপনার শো পিস, তারপরে আপনার চাদর, বিভিন্ন ধরনের ব্যাগ, কসমেটিক্স আইটেম, চশমা, এগুলো আমরা দেখি। আমি সবই আপনাদের দেখাবো। দেখেন ওরা কি সুন্দরভাবে আপনার দোকানগুলো সাজিয়েছে। একটা দোকানে কতক্ষণ দেখলাম আমরা। তো এটা হলো গেটের একটু আগে যে গেটটা ঢুকেছে, এটা আর এটার থেকে দেখেন ভিতরে কত সুন্দর। আসলে ওই সব জমানার মধ্যেও যে তারা এখনকার জমানার ডিজাইনকেও বলবে, এখনকার জমানার ডিজাইনও কিছু না, তখনকার সময় ডিজাইনের কাছে। এই শপসগুলো প্রত্যেকটা আপনি এখানে আসলে রাজার রাজত্বর সময় যে কারুকাজগুলো ছিল এগুলোর ছোঁয়া কিছুটা হলেও পাবেন, অবশ্যই পাবেন। এখানে কোনো মিস নাই। এখানে শালও পেয়ে যাবেন। বিভিন্ন ধরনের শপস এখানে আছে। আর এটা হলো ওই লাল কিল্লার মেন গেটের পরের ভিতরের স্থান। দেখেন তখনকার সময় কতভাবে তারা ডিজাইন করে রুম এবং পাহারাদার থাকার যে একটা ব্যবস্থা ছিল,
দেখেন এখনও উপরের মানে ছাদগুলো কি সুন্দর নকশা কারুকাজ দিয়ে করা। আসলে এটা আসলে মানে এখনকার বিজ্ঞানীও ছিল, তখনকার বিজ্ঞানীও ছিল, এখনকার আর্কিটেকচারও ছিল, তখনকারও ওই সময়ও আর্কিটেকচারই ছিল। এটাই আসলে এই কারুকাজ, এই নকশা, এই ডিজাইন, এই কাজের পরিসীমা দেখেই উপলব্ধি করা যায় যে এত সুন্দরকার নকশা, কোনো মানে ঝামেলাহীন এত সুন্দর নকশা কীভাবে তারা, অবশ্যই আর্কিটেকচার তখনকার সময়ও ছিল। এবং এখনই যতই ডিজাইন হোক, তখনকার ডিজাইনগুলো এত সুন্দর, এত সুস্পষ্ট এবং এত মনোমুগ্ধকর, আসলে বলার বাহুল্য। আমি ভিতরে যতই যাচ্ছিলাম, যতই আসলে রাজাদের কারুকাজ দেখে, রাজার সময় ওইখানে যে কারুকাজগুলো দেখছিলাম, মানে বলার বাহুল্য, আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম প্রত্যেকটা কাজ দেখে। অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। আপনাদের ভালোবাসা এবং লাইক পাওয়ার জন্যই এই মূলত এই ভিডিওগুলো দেওয়া। দেখেন ভিতরের গেটের প্রত্যেকটা, এক একটা গেটের ভিতরে এত সুন্দরভাবে কাজ করে এবং প্রত্যেকটা কাজের সাথে এক একটা কাজের কিছু সামঞ্জস্য মিল থাকেই। আমি আপনাদের দেখাচ্ছি, এই যে হলো ওই একটু আগে যে গেটটা আমরা দেখেছিলাম বাহির থেকে সাদা এবং পিছন ভিতরে। আর এই বিল্ডিংগুলো যেগুলো দেখাচ্ছি এখন, এই বর্তমানে এখন যেগুলো দেখছেন, এগুলো আসলে আমি যতটুকু এখান থেকে ইনফরমেশন নিয়েছি সেটা হলো ব্রিটিশ যখন এই আপনার লালকেল্লা মধ্যে অবস্থান করে, তখন তারা এই বিল্ডিংগুলো তৈরি করে। এই একটু আগে যে বিল্ডিংটা দেখেছিলাম, আর এই লালগেটটা তো আমরা এখান দিয়ে ঢুকলাম। সবাই ওই লাল গেট থেকে আরেকটু মানে মোটামুটি অনেক হেঁটেই আপনার আসতে হয়। এটা কি বলবো, আসলে এত সুন্দর, এত বড় পরিবেশ আমি এর আগে কখনো এরকমভাবে দেখিনি। আসলে লাল কিল্লার ভিতরে না ঢুকলে বলাই যাবে না যে তখনকার রাজাই ছিল। এটাই হলো তার মহলের পরিদর্শন, তার বিচার শাসন কর্মক্ষেত্রগুলোতেই বোঝা যায়। আমি আপনাদের এখনই দেখাবো সবচেয়ে ইন্টারেস্টিং এবং সবচেয়ে বড় বিষয়। আমি এখানে গার্ডদের থেকে শুনলাম যে এটা রাজা আপনার শাহজাহান যে ছিল, সম্রাট শাহজাহান, উনার এই লালকেল্লাটা উনি তৈরি করে এবং উনি এটার শাসন পরিচালনা করেছিল। এই যে এখনই আমি দেখাবো, এই হলো এই যে এই গার্ড ভাই আমাদেরকে ইনফরমেশনটা দিল। আমি আসলে এত ইতিহাস নিয়ে এত পাকাপোক্ত না, তারপর উনি যেভাবে বলল, তো এইটাই ছিল রাজার শাসন মঞ্চ। উনি এইখান থেকেই প্রত্যেকটা বিচার আজকার যা ছিল সব করতো রাজা শাহজাহানের। তো এইখানে একটা সুন্দর জানালা দেখতে পারলাম। এটা যে আসলে আমি এত হিস্টোরি জানি না, তারপরে যতটুকু বললাম, উনি আমাকে বলল এই রাজা আপনার শাহজাহান, সম্রাট শাহজাহান এইখানেই বসতো, এখানেই তা বসতো। এবং সামনে যে আপনার টেবিলের মতো দেখছেন, এখানে তার মন্ত্রীরা থাকতো। আর এইটাই আপনার সম্রাটের মানে আপনার শাসন, আপনার সিংহাসনের, এটাই সিংহাসন এবং সিংহাসনের সামনে সব কাজ হতো। এবং এই টেবিলটার উপরে আপনার মন্ত্রীরা থাকতো, কোনো কাগজপত্র কোনো কিছু যদি আগায় দেওয়া হতো তাহলে এখান থেকেই তারা দিত। আর এই যে জায়গাটা আমি দেখাইলাম এইমাত্র, এই যে এখান দিয়ে এই জায়গায় দেখাচ্ছি, এইগুলোর মধ্যেই আপনার তার প্রজারা এখানে থাকতো। আর সম্রাট শাহজাহান এইখান থেকেই আপনার এই তার যে শাসন মঞ্চ, এইখান থেকেই আপনার সব কিছু পরিচালনা করতো। এখানে আপনার
একটা চেয়ারও ছিল স্বর্ণের, এটা ব্রিটিশরা নিয়ে গিয়েছে শুনলাম। তো এইখানে আপনার ওই সময়কার যত মানে রাজার প্রজাগুলো ছিল তারা এখানে দাঁড়াইতো আর এবং সামনে মন্ত্রীরা থাকতো, আর ঠিক এই সিংহাসনেই আপনার রাজা সম্রাট শাহজাহান বসত। আসলে মানে অবাক করার মতো বিষয়, যে মানে কল্পনার বাইরে, সামনাসামনি না দেখলে আসলে বলা যাবে না। আসলে আমরা অনেক সময় দেখি না সম্রাট শাহজাহান, তারপর বিভিন্ন সম্রাটের যে আপনার মঞ্চ, তার সিংহাসন যেটা আমরা বলি, আসলে কি বলবো, আজকে সামনে সামনে দেখে আপনার অন্যরকম একটা বিষয় লাগলো। সচক্ষে দেখা একটা রাজার আপনার শাসন ব্যবস্থার স্থান কীরকম, এত সুন্দর কারুকাজ, আসলে বলার বাহুল্য। তো ওই সময়ের আর্কিটেকচাররাও ছিল ওইদের মানে আমার মনে হয় বিশ্বের সেরাই ছিল, যে এত নিখুঁতভাবে সাদা পাথর দিয়ে দেখেন বছরের পর বছর আগে এই নিখুঁতভাবে পাথর দিয়ে, এগুলো সম্পূর্ণ, এই যে আপনি যে আপনার সিংহাসনটা দেখছেন এটা সম্পূর্ণ আপনার সাদা পাথর দিয়ে কাজ করা। আর এইগুলো আসলে আমি জানি না এটি দিয়ে কী আসলে বোঝায়, কিন্তু ভিতরে পিছনে অনেক সুন্দর জায়গা, আমি আপনাদের অবশ্যই নেক্সট সামনেই আসতেছে যে পিছনেও একটা জায়গা আছে, এই হলো জায়গা, ওই সিংহাসনের পিছনের জায়গাটাই এটা। এইখান দিয়ে রাজা আপনার ভিতরে যেত, আমি একটু পরে গেটও দেখাবো আপনাদের। ভিতরে এখান দিয়ে প্রবেশ করে উপরে অনেক সুন্দর একটা জায়গা আছে আপনার বারান্দার মতো, যেটার ধারা আপনার পিছনের এই যে পুরো এই মহলের পিছনে, আপনার লালকেল্লার পিছনে যতগুলো মহল, আপনার জিনিসপত্র, তারপরে আপনার যত আপনার মহলের বিচার কাজ, আরও কিছু কিছু জায়গা দেখেছি সম্রাট শাহজাহান বা ওই সময়ের সম্রাট ওইখানে বসার জায়গা আছে। আমি সামনে ভিডিওতে দেখতে থাকেন, অবশ্যই আসবে যে এই সিংহাসন বাদেও ছোট্ট আরও কয়েকটা জায়গা আছে, ওইখানেও তার রাজার বসার সিংহাসন ছিল। দেখেন কি সুন্দর অপরূপ দৃশ্য, আসলে লাল কিল্লাই আপনি যদি না ঢুকেন তাহলে রাজা যে ছিল আপনার দিল্লিতে, এটা আসলে বোঝাই যায় না যে এখানে এই পুরানা দেখেন এখনও ওই শত বছরের আগের গেট এখনও ওই রকমই আছে। আমাদের এখন বর্তমানে এমন একটা অবস্থা, একটা গেট যদি তৈরি করি বা বাজার থেকে কিনে নিয়ে আসি, সর্বোচ্চ 1-2 বছর 5 বছর এটা টিকবে, তারপরে ভেঙেই যায়। অথচ দেখেন 100 বছর আগের গেট এখনও সেই ওই রকমই আছে এবং খুব পোক্ত। দেখেন পিলারগুলো ডিজাইন কী করা। নর্মালি এখন আমাদের ঢাকা শহরে একটা পিলারের কোনো ডিজাইন করলে দেখবেন কয়েকদিন পর ওইটা হয়তো মরিচা পড়ে বা ভেঙে যায়, কোনো একটা ক্ষতি হয়। কিন্তু দেখেন তারা শত বছরের আগে ডিজাইন করে নিখুঁত এখনও ওইভাবেই দাঁড়িয়ে আছে। বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, অথচ বিন্দু পরিমাণ মনে করেন আপনার বৃষ্টি পড়ার কোনো, ভিতরে বৃষ্টি পড়ার কোনো নাম গন্ধই নেই। প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে, যার কারণে আমি এখানে অনেকক্ষণ অবস্থান করছি। আর বিষয়টা হলো আর একটু ভালো লাগছিল যে একটা রাজার সিংহাসন এবং তার সামনে কীভাবে ওই সময় মন্ত্রী প্রজারা কীভাবে দাঁড়িয়ে থাকতো। এ দেখেন ঠিক সিংহাসনের পিছনে একটা সাদা গেট, এবং কি সুন্দর দেখেন কারুকাজগুলো করা। এগুলো কিন্তু এখন একেবারে মানে 5 বছর 100 বছর আগে, মানে আপনার 50 বছর আগে করেছে তাই না। ওই সময়ের রাজার আমলে 1837 না কত সালে যেন, আসলে আমার সালটা খেয়াল নাই। তো ওই সময় এইগুলো কাজ করে, নিখুঁতভাবে কাজ করে। দেখেন পিছনে যে দেখালাম আপনাদের, কি সুন্দর, অনেক সুন্দর সামনাসামনি। আসলে ভিডিওতে তো সব কিছু বাস্তবতা ক্যাপচার করা যায় না, যতটুকু ক্যাপচার করা যাচ্ছে আমি করেছি। তো
পিছনে দেখেন কি সুন্দর কারুকাজ করা, পিছনে রাজার সিংহাসনের পিছনে এই যে দেখেছেন সাদা, সম্পূর্ণ সব কিছু হোয়াইট, সাদা দিয়ে পরিপূর্ণ ডিজাইন করা এবং সোজাসুজি সাদা একটা গেটও দেখা যাচ্ছে। এই গেট দিয়ে পিছন থেকে রাজা ঢুকে এই গেট দিয়ে এসে এইখানেই আপনার সিংহাসনে বসতো। স্বর্ণের সিংহাসন ছিল ওখানে, আপনার অনেক দামি দামি পাথর ছিল ওই সিংহাসনের মধ্যে। শুনছি ওখানে গার্ড থেকেই শুনলাম যে এটি বলে আপনার ব্রিটিশরা এগুলো সব নিয়ে চলে গেছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এই রাজার সিংহাসন বরাবর দেখাচ্ছি আমি আপনাদের, এই সিংহাসন বরাবর মানে এত সুন্দর। তারা যে আসলে সম্রাট ছিল, সম্রাটের তাদের যে মানে বিচক্ষণ এবং সৌন্দর্য, তারা যে আসলে সৌন্দর্যের অধিকারী ছিল, এটা আসলে আমি আপনাদের একটু পরেই দেখাবো। এই দেখেন কি সুন্দর ডিজাইন করা সম্রাট শাহজাহানের বা ওই সময় সম্রাট যে ছিল তার বসার স্থান। ঠিক এই দেখেন এখনও এই যে দেখেন কারুকাজ করে দেখেন, আমি যতটুকু জুম করে দেখিয়েছি পেরেছি আর কি, দেখিয়েছি। অনেকই সুন্দর। অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট শেয়ার করবেন, ফলো বাটনটা অবশ্যই ক্লিক করবেন। এই সিংহাসন বরাবরই পুরো আপনার মেন রোডে চলে গিয়েছে, দেখেন একবারে একেবারে সোজা, মানে এত সুন্দর। মানে যখন আপনি সিংহাসনে বসবেন, মানে সম্রাট যখন সিংহাসনে বসতো তার সব কিছু পুরো সব মানে আপনার তার কেল্লার মানে লাল কেল্লার ভিতরে সব কিছু দেখতে পারতো। এত সুন্দর একটা সেন্টারিং একটা জায়গাতে এই সিংহাসনটা তারা করেছে। এইটা হলো সিংহাসনের পিছনের স্থান। এখানেও দরজা ছিল এক সময়, আগেকার সময়, এখন বন্ধ। এটাকে বন্ধ করে পরবর্তীতে আপনার ঠিক এই যে দরজা, ওই পাশ না এই পাশ দিয়ে দরজা, এই যে দেখেন আমি দেখাচ্ছি, এগুলো সব 3টা দরজা। এটা আরেকটা দরজা এই সিংহাসনের পিছনে, মানে এই দিক দিয়েই রাজা উঠতো। ওই উপরে বারান্দা দেখছেন, এই বারান্দা অনেক সুন্দর। এই বারান্দা থেকে পিছনের সাইড দেখা যেত, সিংহাসনের অপোজিট যে সাইডটা, এই সাইডটা এই যে বারান্দা, এই বারান্দা থেকে অপোজিটে মানে অপর পাশে পুরো আপনার লাল কিল্লার সব কিছু দেখা যেত। এবং সামনের সিংহাসনের সাইড থেকে সামনের যে লাল কিল্লা ছিল সম্পূর্ণ দেখা যেত, মানে এত সুন্দরভাবে আপনার সেন্টারভাবে ওই আপনার সিংহাসনটা বসানোর স্থান। এবং এখানে অনেক বড় একটা আপনার ঝর্ণা, এটা পুকুর বলবো না, এটা আপনার মানে আপনার ঝর্ণা, এই যে মাঝখানে ঝর্ণা আর এখানে পানি। আর দেখেন ওই সময় কী সুন্দর কাজ, মানে আমি কাজগুলো দেখেই এত কারুকাজ, এত নকশি কাঁথা মতো, মানে আমরা যেরকম এই দেখেন পুকুরের যে আপনার ঝর্ণার পাশে যে আপনার পানির যে পার ছিল, এটাকে আমরা পার বলি বা সাইড বললি, কার্নিশ, যে এত সুন্দর কাজ করা। মানে নকশি কাঁথার মধ্যে দেখতাম যে গ্রামের মধ্যে নকশি কাঁথার মধ্যে কি সুন্দর ডিজাইন করতো, হ্যাঁ ঠিক সেরকম নকশি ডিজাইনের মতো এত সুন্দর দেখেন ডিজাইন। এটা হলো আপনার পাড়ের ঠিক বরাবর এত সুন্দর, মানে কোথাও কাজ ছাড়া নেই। ঠিক এইখান থেকে পানি আসতো, ওই জায়গা থেকে পানি এসে এইখানে ভরাট হতো। আর সবচেয়ে মানে দুঃখ বিষয় হলো যে ভিতরগুলো আমরা যে এইগুলো তার সিংহাসন দেখতে পেরেছি, ওইখান থেকে পানি একটু আগে যে এখান থেকে পানি এসে এইখান থেকে এইখানে জমাট হতো। আবার এইখানেও এইখান থেকেও পানি নিচে পড়তো। তো আসলে আমরা উঠতে পারি নাই, আমাদের উঠা নিষেধ ছিল উপরে, যার কারণে প্রপার এই দেখেন আমি আরেকবার দেখাচ্ছি। এটা হলো সিংহাসনের পিছনের সাইড, এইখান থেকে লাল কিল্লার পিছনে সম্পূর্ণ দেখা যেত। আর এটা হলো বারান্দা, এই 3টা, 1টা 2টা 3টা গেট, আর উপরে হলো বারান্দা। এদিক দিয়েই রাজা প্রবেশ করে উপরে উঠতো, উপরে উঠে তার সিংহাসনে বসত। কি আশ্চর্য লাগে না? মাঝে মধ্যে মনে হয় যে রাজা কীভাবে হাঁটতো ওই দিক দিয়ে, ওকে দিয়ে দেখতো। খুব অন্যরকম। আজকে আমি অনেকক্ষণ
এই মানে চিন্তা করেছি যে রাজা এখানে হাঁটতো, এদিক দিয়ে ঢুকতো। তো হাঁটতে হাঁটতে আমি একটু পাশে এসে পড়লাম। এটা আমি আসলে এত নাম জানি না, আর সবচেয়ে বড় বিষয় এখানে নামও ঠিকমতো উল্লেখ দেওয়া ছিল না। এটা আমি একটা জিনিস দেখালাম, এটা হলো ছাদের পানি আপনার পড়ার একটা রাস্তা করে দিয়েছে, কিন্তু এটা একটা জন্তুর মাথা করা। একজনে বললে এটা এক সময় ছিল আপনার জেলখানার মতো এখানে হয়তো বা, কিন্তু আসলে আমি জানি না এটা কি। এর পাশে অনেক সুন্দর আপনার মানে জায়গা, শাসন আমলের এখানেও বসতো, এখানেও রাজা সম্রাট আসতো। এইগুলো একটা ঘর, এই যে দেখেন ওই ঘর বরাবর এখানে বিশাল বড় স্থান। এখানে হয়তো মানুষ রাজা রানীরা এখানে থাকতো। আসলে আমার ইতিহাসে আমি দুর্বল, এখানে আমার আসলে আর এইটার মধ্যে রাজা আপনার এইখানেও এই বাম পাশে, এটা তো দেখলাম আমরা, এটা আমি বলতে পারি না কি, কিন্তু ঠিক তার বাম পাশে আমি একটু পরে ঘুরাবো। এই যে দেখেন কি সুন্দর কারুকাজ করা, মানে কারুকাজ দিক দিয়ে আসলে আমি খুব ফিদা হয়ে গেছি। দেখেন কি সুন্দর এই যে পিলারগুলো কারুকাজ করে দেখেন। এটা ছিল রাজার সম্রাটের আরেকটি আপনার এই রেলের সামনে ঝর্ণা, এদিক দিয়ে পানি ফ্লো আসতো, পানি পড়তো। আসলে আমি ভিতরে উঠতে পারছি না বা ওঠার যে কোনো সুযোগ নেই, এন্ট্রি করার কোনো সুযোগ নেই, যার কারণে ভিতরের পানির লেয়ারগুলো কোথা থেকে আসতে বা কী আসতে কিছুই আসলে দেখাতে পাচ্ছি না। এগুলো সম্পূর্ণ আপনার রাজার কক্ষর সাথে সম্পৃক্ত। আবার ভিতরে দেখেন কীভাবে মানে সুড়ঙ্গ টাইপের ইয়ে আছে, মানে সুড়ঙ্গ না সরি, নিচে রুমও ছিল। হয়তো বা আমার যতটুকু মনে হয় নিচে দাসীরা থাকতো, আর উপরে রাজা বা রাজার যে সম্রাট ছিল তাদের আত্মীয় স্বজন থাকতো। এবং অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর এই দৃশ্যগুলো, যে এত সুন্দর ডিজাইন। রাজা যে আসলে সম্রাটই ছিল। দেখেন আমি আরেকবার দেখাচ্ছি, কি সুন্দর নকশি করা ডিজাইন, নিখুঁত, একবারেই নিখুঁত। মানে আপনি বা এখনকার সময়ে এত নিখুঁত মেশিন ছাড়া সম্ভব না। তো তখন সময় আমার মনে হয় এগুলো তৈরি করার কোনো মেশিন ছিল অবশ্যই, নাহলে এত সুন্দরভাবে এগুলো তৈরি করা। দেখেন ফুল এবং এখানে যে ডিজাইনগুলো নিখুঁত, এখনও মানে সবচেয়ে একটা বিষয় বলে যে এখনও ওইভাবেই আছে। আল্লাহ জানে এগুলো কত বছর পর্যন্ত থাকবে। আমি অনেকে দেখেছি ঢাকার মধ্যে আলিশানি বিল্ডিংগুলো, এগুলো 5-6 বছর পরে দেখেছে ডিজাইনগুলো আপনার ভেঙে, সাইড দিয়ে ভেঙে যায়, পড়ে যায়, নয়তো বা বৃষ্টির মধ্যে ভেজা হয়ে যায়। কিন্তু শত শত বছরের আগের ডিজাইন এখনও ওই রকমই আছে। বাকি কিছু কিছু জায়গায় আপনার এখনও মানে নতুনের মতোই আছে। তো এই যে দেখেন এখানে যে ডিজাইনগুলো স্পষ্টভাবে আমি ওঠানোর চেষ্টা করেছিলাম। বাকি আমার মোবাইলের লেন্সগুলো তো সুন্দর না, মানে অত হাই লেন্সের না ক্যামেরা, যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি। এখন একটা জিনিস দেখা, আপনার সিলিংয়ের উপরে এখনও গোল্ডেনের কারুকাজগুলো, কিছু কিছু আপনার সিলিংগুলো ক্ষয় হয়ে গিয়েছে, বাকি কিছু কিছু জায়গায় গোল্ডেনের কাজ এখনও আছে। এইটা হলো আপনার রাজার আরেকটা সিংহাসন, এটা কি যেন বললো ওনারা, ভুলে গিয়েছি। তো এটা রাজার আরেকটা সিংহাসন, এই যে সোজাসুজি বরাবর ছোট্ট একটা সিংহাসন, এখানেও রাজা বসতো, সম্রাট বসতো এখানে। এই যে দেখাচ্ছে, এই যে এটা একটা ছোট্ট সিংহাসন, এখানেও বসতো।
তো আসলে তারা যে সম্রাট ছিল, তাদের এই কাজ, আসবাবপত্র, বসার মানে চারিত্রিক যে একটা চাহিদা, এগুলো দেখে তাদের অনুমান করা যায় তাদের নেচার বা তারা কীরকম ছিল। প্রত্যেকটা মুহূর্ত তাদের চিন্তা ভাবনা এত সুন্দর, এত কারুকাজ, স্পষ্টতা না দেখলে বোঝাই যায় না। তো লাল কিল্লা অবশ্যই সবাই আসবেন, লাইক, ফলো এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এগুলো লাল কিল্লার অংশ, একটা আপনার অংশ। আসলে নাম জানলে আপনাদের জন্য ভালো হতো। ওখানে তেমন কিছু দেওয়া ছিল না, হয়তোবা দেওয়া আছে, আমি হয়তোবা খেয়ালও করিনি। এইগুলো সম্পূর্ণ রুম ভিতরে। এটা হলো ওই সময়ের মসজিদ। এখনও দেওয়ালগুলো দাঁড়িয়ে আছে স্পষ্টভাবে। এখনও যদি মানুষ এখানে নামাজ পড়ে এবং থাকেও, বসবাস করে, আমার মনে হয় হাজার হাজার বছর এইভাবেই সুন্দরভাবে পরিপুক্তভাবে থেকেই যাবে, কোনো কিছু করতে হবে না। তাদেরকার সময় দেখেন কত সুন্দরভাবে কাজ করে। এটা হলো মসজিদ। মসজিদের ভিতরে অনেক চেষ্টা করেছিলাম দেখানোর জন্য, মসজিদের ভিতরে কাজগুলো আরও সুন্দর, মসজিদের ভিতরটা আরও সুন্দর। ফাঁকা দিয়ে দেখা যায় না, তারপরে দেখার চেষ্টা করেছিলাম, অনেকই সুন্দর। যতটুকু দেখেছি আমার মনে হয় মসজিদের ভিতরটা ঠিক রাজার যে সিংহাসনের পিছনে বা সিংহাসনে যেরকম কারুকাজ ঠিক ওই রকমই একেবারে মানে কোনো কমতি থাকবে না, ওই রকমই মসজিদটার ভিতরে কারুকাজ দেওয়া। কারণ ক্যামেরা থেকে দেখার চেষ্টা করেছিলাম, এই যে দেখেন কিছু কিছু পিলারগুলো এত সুন্দর ডিজাইন করা, নিখুঁত। তো অনেকই সুন্দর কারুকাজ করা, অনেক চেষ্টা করেছিলাম। এই যে দেখেন ভিতরে মসজিদগুলো একেবারে, ভিতরে ডিজাইনগুলো একেবারেই ব্যতিক্রমী একটা বিষয় এবং ব্যতিক্রমী ডিজাইন। দেখেন এখানের পরিবেশটাও এত সুন্দর। সে যে আসলে মনে করেন যে দিল্লি, ইন্ডিয়ার মতো এত বড় একটা জায়গা দিল্লি, হ্যাঁ, এটার যে শাসন করতো, এটাই এলো তার প্রমাণ, এটাই তার আবির্ভাবের প্রমাণ যে তখন যে সে ছিল। প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা রাস্তা, প্রত্যেকটা ডিজাইন, প্রত্যেকটা বিল্ডিং, শাসন স্থান এবং ঘোরা বাসস্থান এত সুন্দর বলার বাইরে। এটা এখান থেকে পানি আসতো, পানি এসে এখানে ভরাট থাকতো নিচে এবং উপরে তা রাজা এখানে অনেক সময় কী করতে জানি না, বাকি অনেক সুন্দর। এখন দেখি এরকম ডিজাইন মানুষে খুব শখ করে তৈরি করে এবং দেখার জন্য আসে। কিন্তু তখনকার শত শত বছর আগে আপনার এই ডিজাইন করে রেখে দিয়েছে তারা। আর এখানে যে বিল্ডিংগুলো দেখছে, এগুলো এখানে গার্ডদের জিজ্ঞেস করলাম, ব্রিটিশ যখন এখানে দখল করে, ব্রিটিশরা তখন ওই বিল্ডিংগুলো ওদের মতো তৈরি করে। আর আমি ওই বিল্ডিংগুলো দেখে, এই বিল্ডিংগুলো দেখে আমারও মনে হয়েছে এখানে ব্রিটিশদের এই হাত। কারণ এইগুলো ব্রিটিশ ছাড়া এরকম আপনার বিল্ডিং কেউ করেনি, কারণ এগুলো ব্রিটিশরাই করে। কারণ আমাদের দেশেও অনেক পুরান আকৃতির কিছু মানে ব্রিটিশ স্থাপনা কিছু থাকলে আপনি দেখবেন ঠিক বিল্ডিংগুলো এইরকমই। এই বিল্ডিংগুলো দেখেই মনে হয় যে হ্যাঁ, এখানে ব্রিটিশরাই থাকতো। কারণ আগেরকার সময় আমি দেখেছি, পুরানো দিনের কোনো ছবি দেখেছি যে ব্রিটিশরা যে ছবিগুলোতে করতো, ব্রিটিশরা থাকতো, তাদের ডিজাইন এরকমই হতো। আর এটা হলো একটা মিউজিয়াম, লাল কিল্লা মিউজিয়াম। আসলে আমরা এমন সময় আসছি আপনার বিল্ডিংয়ের এই মিউজিয়ামটা আমি দেখতে পারিনি, বন্ধ হয়ে গিয়েছে। তো যতটুকু পেরেছি একটু ভিডিও করার চেষ্টা করেছি। ভিতরে অনেক কিছু আছে কিনা আমি জানি না, অনেকে বলে আছে, আবার অনেকে বলে কিছুই নেই। আর আরও অনেক কিছু আছে আসলে। আর এই এতটুকু ঘুরতে বৃষ্টি হওয়ার পরে এতটুকু ঘুরতে আর ভালো লাগছিল না, যার কারণে আমি আবার ব্যাক টু
প্যাভিলিয়ন বলি বা ব্যাক টু দ্য আপনার গেট, এটাও ব্রিটিশে করেছে। তো ব্যাক টু প্যাভিলিয়নে এসে পরে আমি ব্যাগে চলে যাচ্ছি। এই আপনার এইটা হলো গেট। আমি প্রথমেও দেখিয়েছি আপনাদের যে এই দিক দিয়ে আমরা ঢুকেছিলাম, ঠিক ওটার ভিতরটা আমি দেখিয়েছি এখন পিছনের সাইড থেকে। আর ইনি ভদ্রলোককে দেখে আমার খুব মানে অন্যরকম লাগলো। উনি কি সুন্দর একটা ড্রেস, আমার মনে হয় আগেরকার দিনের ড্রেসই পরে আছে কিনা আমি জানি না, কিন্তু ওনাকে দেখে আমার খুব ভালো লাগলো, এই কারণে আমি একটু ভিডিও করলাম। আসলে তারা যে সম্রাট ছিল তখনকার সময়, সম্রাটদের যে একটা সুন্দর আবির্ভাব মনোমুগ্ধ করে, এগুলো দেখলেই বোঝা যায়। যারা আপনার ইতিহাস পড়েন, ইতিহাস নিয়ে পড়াশোনা স্টাডি করেন, তারা আমার চেয়ে ভালো বলতে পারবে যে তাদের যে একটা সুন্দর মানে আগেরকার সময়ের রাজা সম্রাটদের যে এত সুন্দর একটা মানে চাহিদা মনোমুগ্ধ করে, এগুলো মানে রুচি, এত সুন্দর রুচি, এত সুন্দর নকশি করা বাসস্থান, এগুলো না দেখলে আসলে বোঝা যায় না। এখনও ওই রকমই আছে। আর এখানে দোকান দিয়ে অনেক মানে দেখতেই পাচ্ছেন দোকান দিয়ে ভরা। আপনি শাল, বিভিন্ন জিনিসপত্র আপনি এখান থেকে নিতে পারবেন। আমরা অলরেডি বাইরে এসে পড়েছি। বাইরে গেটের মাঝখানে যে গেটটা, এটা তো আমি আপনাদের আগেও দেখিয়েছি। তো এই হলো আপনার লাল কেল্লার গেট, আর এই হলো বাইরের, আর ওই মাঝখানে রোড। তো লাল কেল্লার সামনের ইয়েটা আমি দেখাচ্ছি, দেখেন কি সুন্দর, মানে সম্রাটদের যে একটা বা রাজাদের যে একটা মানে শক্তি, যে তারা যে এই দেশের রাজা ছিল, তারা যে এই দেশের আপনার সম্রাট ছিল, এটাই আসলে এটার একটা প্রমাণ। অবশ্যই লাইক, কমেন্ট, ফলো এবং সাবস্ক্রাইবটা করবেন।